এন্ড ওয়েলকাম টু দাসদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ধ্বনি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ধ্বনি কথা বলা হলো নাক ও মুখ দিয়ে বের হওয়া কতগুলি আওয়াজ। আওয়াজের ভালো নাম ধ্বনি। ধ্বনি উচ্চারিত হয় বাকযন্ত্র দিয়ে। বাক শব্দের মানে হলো কথা। কথা বলা যন্ত্র হলো বাকযন্ত্র। গলা, জিভ, তালু, মুদ্রা, দাঁত, ঠোঁট ও নাক হলো এক একটি বাকযন্ত্র। আমাদের মুখ থেকে নানা আওয়াজ বেরোয়, তবে আওয়াজ মাত্রই ব্যাকরণে ধ্বনি নয়। অর্থ প্রকাশ করে এমন শব্দ গড়তে আওয়াজের সাহায্য করলে তাকেই ব্যাকরণে ধ্বনি বলা হয়। এরকম এক বা একের বেশি ধ্বনি মিলে তৈরি হয় শব্দ। বাকযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় অর্থপূর্ণ শব্দ ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি। বাকযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় অর্থপূর্ণ শব্দের ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি। কিছু ধ্বনি উচ্চারণে মুখের ভিতরকার বাতাস অবাধে বেরিয়ে আসে। এগুলি স্বরধ্বনি, যেমন অ, আ, হ্রস্বই ইত্যাদি। আর কিছু ধ্বনি উচ্চারণের মুখের ভিতরকার বাতাস বাকযন্ত্রে কোথাও না কোথাও বাধা পায়। এগুলি ব্যঞ্জন ধ্বনি, যেমন ক, খ, গ। কাজেই ব্যাকরণে ধ্বনি দুরকম, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এখানে একটি ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হলো কিছু বাকযন্ত্রগুলোকে, ঠোঁট, নাক, শ্বাসনালী ইত্যাদি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।